এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ছাদের সমস্ত জানলাগুলো খুলে পর্দাগুলো আটকে দিয়ে হাতে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল আর গতকাল রাত্রিবেলাতে ভেজানো 4টে কাঠবাদাম হাতে করে নিয়ে বসে ছাদে বসেই খেয়েছি। আজকে সকালে আর কোনো এক্সারসাইজ করিনি, এমনিই ছাদে বসেছিলাম। যা মারাত্মক গরম, খুব ক্লান্ত লাগছিল। আর জোর করে এক্সারসাইজ করতে গেলে তাতে ক্লান্তি ভাবটা বাড়বে বই কমবে না। আর সকালে যদি ক্লান্ত হয়ে পড়ি তাহলে সারাদিনে সংসারের কাজটা টানবো কী করে? সময়ের মধ্যে তো সবটা শেষ করতে লাগবে। বাবু এই মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামও উঠে গেছে। তবে আজকে মাম্মামার কলেজ যাবে না, সেই জন্য সকালবেলাতে তাড়াহুড়োটা একটু কম আছে। এমনিতেই তোমাদেরকে আমি আগেও বলেছি, বাবু যেহেতু ব্যবসা করে, ও সকালবেলাতে কোন সময়টাতে বেরোবে কি বেরোবে না এর ওপরে কিন্তু আমার সংসারের কাজকর্ম অনেকটা নির্ভর করে। আর তবে যেদিনকে মাম্মাম কলেজ যায় সেদিনকে তো ও 9টার মধ্যে সকালবেলা খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে যায়। আমার সংসারের কাজটা অনেকটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আর যেদিনকে কলেজ যায় না বা ছুটি থাকে সেদিনকে ওই একটু করছি, একটু বসে কথা বললাম বা ছাদে আরও 10 মিনিট বসে রইলাম, এই রকমভাবে সময়টা কাটে। কিন্তু রুটিনের মধ্যে থাকাটা আমার মনে হয় সব থেকে ভালো। তাতে সময়ের মধ্যে সময়ের কাজটা শেষ হয়ে যায় আর নিজেদের জন্য আমরা গৃহিণীরা অনেকটা সময় বের করতে পারি। এই মুহূর্তে বাবু ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে আর মাম্মাম ফ্রেশ হয়ে এসে অলরেডি ঘরের চেয়ারে বসে আমার সাথে গল্প করছে। আমি ঘরের কাজ গুছাচ্ছি আর ওর গল্প শুনছি। দুদিন যে আমি বাড়িতে ছিলাম না, ওর কলেজে বা পড়ার ওখানে বন্ধুবান্ধব সমস্ত কিছুই ও আমার সাথে শেয়ার করছে। এরকমটা সব সময়তেই হয়ে থাকে, দিনের দিন না হোক 2 দিন 3 দিনের গল্প ও যখন সময় পায় তখন এসে বসে সুন্দর করে সময় নিয়ে আমার সাথে শেয়ার করে। তো আমি এদিকে ঘরদোরগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আমার ঘরটার বিছানা চাদর টাদর বদলে যেটুকুনি ডাস্টিংয়ের কাজ ছিল সবটা করে নিয়ে মাম্মামের ঘরে চলে এসেছি। ফার্নিচারগুলো মুছে নিয়ে ও তো বিছানাটা ক্লিন করে দেয়, তারপরেও আমি যেটুকুনি যা চাদর টাদর ঠিক করা সব কিছু করে নিয়ে তারপরেই আমি রান্নাঘরের কাজে হাত দেব। আর মাম্মামকে আমি কাঠবাদাম আর গরম জল দিয়ে এসেছি। বাবুর জন্য গরম জল করে ঢাকা দিয়ে কাঠবাদামগুলো ছাড়িয়ে রেখে দিয়ে এসেছি। বাবু স্নান করে বেরিয়ে এসে ও ঠাকুর পুজো করছে আর তারপরে গিয়ে ও এই কাঠবাদাম আর জলটা খেয়ে নেবে। প্রত্যেকদিন সকালবেলাতে উঠেই আমরা 3 জনে এরকম জল আর ভেজানো বাদামটা খেয়ে থাকি নিয়ম করে। এটা একদিনের জন্যও আমরা মিস করি না। আর তারপরে বাবুর যদি একটু তাড়াহুড়ো থাকে, ও সকালবেলাতে 4টে খেজুর আর 2টো কাঁঠালি কলা খেয়ে ও বেরিয়ে যায়, তারপরে এসেই জলখাবারটা খায়। কিন্তু মেয়ে আমার সকালবেলাতে আলাদা করে এরকমভাবে ফল খায় না। ওকে কর্নফ্লেক্স দিই বা রুটি খাক, যাই খাক না কেন, ও মানে প্লেটের সাইডে এই ফলটা নিয়ে নেয়। বা যেদিনকে ও বাড়িতে থাকে না সেদিনকে ওকে টিফিনের মধ্যে আমি রুটি তরকারি দিলে পরেও সাইডে একটা ফল আমি অবশ্যই দিয়ে থাকি। তো চলো, ঘরদোরগুলো তো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এবারে রান্নাবান্নার দিকে, রান্নাঘরে যেতে হবে, সকালে জলখাবারটা বানাতে হবে। শীতকালে আমাদের রুটিন আর গরমকালে আমাদের রুটিন খাওয়া দাওয়ার দিক থেকে পুরোটাই বদলে যায়। শীতকালটাতে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে গরম জল আর কাঠবাদাম ভেজানো তো সারাটা বছর আমরা খেয়ে থাকি। তারপরে কোনো দিনও লিকার চা বা একটু কাড়া বানিয়ে খেতাম। তবুও আমি লিকার চা যেটা বলছি সেটার মধ্যেও একটু তেজপাতা, একটু এলাচ, একটু আদা, ওই কাইন্ড অফ কাড়া মতোই হয়ে যেত, তো সেটা বানিয়ে খেতাম। কিন্তু গরমকালে সকালে ঘুম থেকে ওঠার পরে গরম কিছু আর খেতে ভালো লাগে না। আর আমি সবসময়তে চেষ্টা করি, বাবু মেয়ে যেহেতু রোদে বেরোয়, আমি নয় ঘরে থাকি, পেট ঠান্ডা করার জন্য কোনো কিছু খাবার সকালে ঘুম থেকে ওঠার পরে দেওয়া। যেমন আজকে বানাবো বেলের শরবত, কোনো দিনও কতিলার শরবত রাখি, বা কোনো দিনও কিশমিশ ভিজিয়ে রেখে দিই। কিশমিশ ভেজানো জল কিন্তু ভীষণ পেট ঠান্ডা করে। তো সেই জলটা প্রত্যেকের 3 জনের গ্লাসে আলাদা আলাদা করে 2-4টে করে কিশমিশ দিয়ে রেখে দিই, যাতে 1 গ্লাস জলের সাথে কিশমিশটাও খাওয়া হয়ে যায়। আর জলটা তো পেট ঠান্ডার জন্য একদম অব্যর্থ ওষুধ। তো চলো বেলের শরবতটা বানিয়ে নিই। আমি কিন্তু বেলের শরবতে না চিনি না দুধ কোনো কিছুরই ব্যবহার করি না, জাস্ট বেলটা আগে কাই বার করে ছেঁকে নিয়ে শরবত বানিয়ে দিই। বেলের
বেলের শরবত গরমকালে কিন্তু প্রত্যেকেরই, এটা কনস্টিপেশনের থেকেও আমাদের শরীরকে রক্ষা করে। আর সত্যি কথা বলতে পেট ঠান্ডা করার জন্য বেলের শরবতের জুড়ি মেলা ভার। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটা দেখছো, আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাম্মামকে আর বাবুকে শরবতটা দিয়ে আমিও ছাদে নিয়ে এসে এখানে বসে বসেই খেলাম। সকালবেলার সময়টাতে এইখানটাতে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে, বাইরে থেকে একটা সুন্দর হাওয়া আসে। সেই কারণেই ঘুম থেকে ওঠার পরেই ওই চোখ ডলতে ডলতে দরজা খুলে আমি আগে ছাদে আসি। ছাদে এসে জানলা সরিয়ে আগে বাইরেটাতে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপরেই ফ্রেশ হই। তো যাই হোক, গরমকালে এই জায়গাটাতে খুব বেশি বেলা পর্যন্ত থাকা যায় না, ওই সকালবেলায় 9টা-10টা পর্যন্ত সময়টাতেই ঠিক আছে। তো শরবতটা খাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম। আর বেলের শরবত বানাবার সময়তে যে কটা বাটি ব্যবহার হয়েছিল হালকা হাতে ধুয়ে ওখানে উবুড় করে দিয়েছি। আর আজকে সকালে জলখাবারে আমি বানাচ্ছি ভাত আর আলু ভিন্ডি ভাজা, একটু ঘি দিয়ে। গরম ভাত এরকম একটু ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার ঘরে একটাই বাচ্চা, খাওয়া দাওয়ার খুব একটা ঝামেলা নেই। সকালবেলার সময়টাতে সারা শীত ভোর বাবু, মেয়ে, আমি তিনজনেই, আমার কথা বাদই দাও, বাবুর কথা, বাড়ির পুরুষ মানুষদেরই একটুখানি চাহিদা থাকে নানা রকম খাবারের দিকে। তো সেই দিক থেকে বাবুকে সকালবেলাতে ওই আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ ভাত দিয়ে দিলে প্রত্যেক দিন সকালেই তাই খেয়েছে সারা শীত ভোর। গরমকালটাতেই বলে যে প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত গরমকালে আর ভালো লাগছে না, সেই কারণেই কোনোদিনও আলু ভাজা, কোনোদিনও একটুখানি ডাল বা উচ্ছে ভাজা, বা কোনো দিনে আজকের মতো ঢেঁড়স আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে দিলেই সকালে জলখাবারটা সবাই খেয়ে নেয়। হ্যাঁ, সাথে ডিম সিদ্ধটা আমাকে প্রত্যেক দিনই করতে লাগে কম বেশি। তো সকালে তিনজনের জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পরে ওইটুকুনি ভেন্ডি আলু ভাজা রয়েছে। আর গতকাল রাত্রিবেলাতে একটু চুষির পায়েস বানিয়েছিলাম, তো মামা খাওয়া দাওয়ার পরে বললো একটুখানি চুষির পায়েস দিতে, সেই জন্য চুষির পায়েস ওকে আমি দিচ্ছি। রাত্রিবেলাতে রুটি খাওয়ার পরে ওরা একটুখানি রুটি শেষে একটু মিষ্টি খেতে চায়, কখনো তো বাইরে থেকে মিষ্টি কিনে আনাও হয়। আর আমি চেষ্টা করি যে একটুখানি ঘরে সিমুয়ের পায়েস বা চুষির পায়েস বানিয়ে রেখে দিতে। এই চুষির পায়েসের চুষিটা কিন্তু আমার ঘরে বানানো নয়, এটা দোকান থেকেই কেনা, সিল্ড প্যাক করা, একদম বাসমতি চালের মতো দেখতে হয় শুকনো অবস্থাতে। একটা প্যাকেটের অর্ধেকটা আমি বানিয়েছি আর বাকি অর্ধেকটা ফ্রিজে রাখা রয়েছে। পরের দিনকে যেদিনকে বানাবো অবশ্যই জিনিসটা তোমাদেরকে দেখাবো, তো চুষিগুলো কেমন দেখতে হয়। ঘিতে ভাজার পরে যখন সেই চুষিটাকে আমি দুধের মধ্যে ফোটাচ্ছিলাম তখনই সেইটা এরকম ফুলে বড় বড় হয়ে গেছিলো। তো আমি আর বাবু যখন দীঘাতে গেছিলাম এই ছোট সুটকেসটা আর একটা ব্যাগ ছিল নিয়ে গিয়েছিলাম। তো জামা কাপড়গুলো সেদিনকে বিকালবেলাতে, মানে সন্ধে হয়েছে বাড়িতে ফিরতে, সেদিনকে হাফ জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়েছিলাম, আর বাকিটা তার পরের দিনকে চালিয়ে সমস্ত কিছু যেটা যে আয়রন করা সে আয়রন করে ভাঁজ করে জায়গায় তোলা হয়ে গেছে। তো আজকে সুটকেসটা ভালো করে মুছে নিয়ে জায়গায় তুলে দেব। এরকমভাবে ছোট জায়গায় জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকলে পরে জায়গাটা তো একই কম, আরও যেন ঘরদোর ঘিঞ্জি লাগে। আমি সব সময়তেই চেষ্টা করি যে জিনিসটা যখন বের করছি কাজ হয়ে গেলে সেই জিনিসটা সময়ের মধ্যে জায়গায় তুলে দিতে। আসল কথা ব্যাপারটা হচ্ছে সময়ের কাজটা যদি সময় করে নেওয়া যায় তাহলে সব জিনিসটাই সুন্দর লাগে। সময়ের গুরুত্বটা কিন্তু অসীম, সময়ের মধ্যে না করতে পারলে পরে সেই কাজের কোনো দামই থাকে না। আজকে রান্নাবান্না নেই, সকালবেলাতে তো ভাত হয়েই গেছে, গতকালকে মাটন কষা বানিয়েছিলাম, তো গতকাল দুপুরবেলাতে খেয়েছি। রাত্রিবেলাতে পটল ভাজা করেছিলাম, সেই পটল ভাজার রুটি আর চুষির পায়েস ছিল। আর আজকে দুপুরবেলাতে বাকি মাটনটা দিয়ে আমাদের তিনজনের খুব ভালো মতোই হয়ে যাবে। তাই ঘর বারান্দার সমস্ত কিছু মুছে নিয়ে আমি স্নানটা সেরে নেবো। আর সকালবেলাতে বাবু আজকে পুজো করেই নিয়েছে। তো চলো, তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে দুপুরে খাবার সময়তে। এই ছোট কড়াইতে করে সকালবেলাতে ভেন্ডিটা ভেজেছিলাম জলখাবারে, যেটুকুনি ভেন্ডি ভাজা ছিল ওটা বাটিতে করে তুলে রাখলাম। আর মাটনটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, সেটা গরম করে নিলাম। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে স্যালাডটা বিট লবণ আর লেবু দিয়ে বানিয়ে নিয়েছি, আর সাথে রয়েছে মাটন কষা। তো বন্ধুরা,
আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।